আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই অবগত ছিলাম যে আজ থেকে প্রায় 10-12 বছর আগে অর্থাৎ 2013 সালে মাগুরাতে আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী, বর্তমান জৌনপুর দরবার শরীফের পীর, ওনার সাথে নাস্তিকরা চরমভাবে ওনার সাথে বেয়াদবি করেছিল। তো বাংলাদেশের প্রায় 17টি পত্রিকায় আমরা এই নিউজটি দেখেছিলাম। তো কতটা সত্য বা কোনটা মিথ্যা কোনটা সত্য এটা আমরা আদৌ জানি না। তো দীর্ঘ এত বছর পরে সেই মাগুরাতেই আল্লামা এনায়েতুল্লাহ আব্বাস হুজুর গিয়েছেন, গিয়ে তিনি সেই 13 সালের ঘটনার তিনি বিস্তারিত বর্ণনা মানুষের সামনে দিয়েছেন। তো চলুন আমরা কি ঘটেছিল সেই দিন হুজুরের নিজ জবান থেকে আমরা শুনে আসি। চলুন। 2013 সালে আমি এখানে এসেছিলাম। খিজিল খান সাহেবের ভাই মুনাওয়ার খান উনি আমাকে দাওয়াত করেছিলেন। আমি এখানে এসেছিলাম রাতের বেলা। যেদিন আমি এসেছিলাম সেদিনই এক কুখ্যাত জাহান্নামের কীট শাহবাগী নাস্তিক ব্লগারকে হত্যা করা হয়েছিল। তখন বাংলাদেশে সুবিধাবাদী নাস্তিকরা বলেছিল তার জানাজার নামাজ পড়বে। আমি বলেছিলাম এইরকম কুখ্যাত নাস্তিক ব্লগারের জানাজা পড়া জায়েজ নাই। তার মৃত্যুতে মুসলমান সমবেত যদি আহত হয়, শোক প্রকাশ করে, ওই মুসলমান আর মুসলমান থাকবে না। আর বলেছিলাম শাহবাগ চত্বর নাস্তিকদের চত্বর আগুন দিয়া জ্বালায় দেওয়া হোক। আপনারা দেখেছিলেন ওই সময়ের জাসদ, যুবলীগ, ছাত্রলীগ ঘেরাও করেছিল আমাকে খান সাহেব বলেছে মুনাজাত করে দিতে। আমি মুনাজাত করি নাই। আমি নির্ধারিত সময় মুনাজাত করে যাবার সময় র্যাব এবং পুলিশের মাধ্যমে আমাকে ব্লক দিয়ে গাড়িতে হামলা করেছিল। আপনারা জানেন ওই সৈনিকগুলো কোথায়? এরা সব আমার জন্য জীবন উৎসর্গ করতে সামনে চলে এসেছে এবং সশস্ত্র সন্ত্রাসীদেরকে তারা প্রতিহত করেছে। আমি যে বসেছিলাম খান সাহেবের বাড়িতে, ওনার মা বোনেরা শিশুর মতো কাঁদতেছিল। তারপর আমি নিরাপদে ঢাকা পৌঁছি। পরের দিন বাংলাদেশের 17টি পত্রিকায় আবালপুরের ঘটনাটা প্রকাশ করেছিল এবং ইলেকট্রিক মিডিয়াতে এসেছিল। সাংবাদিকদের কাজই, ওরা তো কাফের মুশরিক নাস্তিকদের পয়সায় চলে, মিথ্যা কথা অনেক রকমই লিখেছে। আমরা কুখ্যাত নাস্তিক এবং অন্যান্য নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। শাহবাগ চত্বরকে মাটির সাথে মিশাই দিতে বলেছিলাম। আমার উপর হামলার 1 মাস 23 দিন পর হেফাজতে ইসলাম মাঠে নেমেছে। তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে মাঠে নেমেছে, আন্দোলনের সূচনা করে দিয়েছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, আর সেটা মাগুরাতে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা হুজুরের নিজ জবান থেকেই জানলাম কেন নাস্তিকরা সেদিন হুজুরের উপরে হামলা করেছিল। নাস্তিক কারা? নাস্তিক তাদেরকেই বলা হয় যাদের কোনো ধর্ম পরিচয় নেই এবং তারা কোনো ইলাহকে, কোনো প্রভুকে তারা অনুসরণ করে না। যেমন আমরা যারা মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা এক আল্লাহকে আমাদের রব হিসেবে আমরা বিশ্বাস করি। হিন্দুরা তারা বিভিন্ন দেবতাকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও তারাও 2-3 জনকে মানে, বৌদ্ধরা গৌতম বুদ্ধকে মানে, কিন্তু নাস্তিকরা কাউকেই তাদের প্রভু হিসেবে মানে না। তারা হচ্ছে প্রাকৃতিক পূজারী, মানে সবকিছু প্রাকৃতিক ভাবেই হয়, কোনো স্রষ্টা নেই, তার জন্য কোনো প্রভু নেই। নাস্তিকদের বিশ্বাসী এরকম। তো আমরা সকলেই চলুন, যত নাস্তিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নাস্তিককেই যেন ইমানের দৌলত দ্বারা
ধন্য করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই জাতীয় আরো ভালো ভালো তথ্য পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিও অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।